হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ফিজিক্স ক্লাসে। ফিজিক্স ফার্স্ট পেপারের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা বা ডাইনামিক্স, এখান থেকে কিছু কিছু কোশ্চেন চলে আসে যেগুলো শর্টকাট দিয়ে তুমি অ্যান্সার করতে পারবে। এখন তোমাদের অনেকেই হয়তো ভাবছো যে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন হবে। হ্যাঁ, তোমার কথা সত্য, কিন্তু এর কোনো গ্যারান্টি নাই যে শুধুমাত্র শর্ট সিলেবাস থেকে কোশ্চেন হবে। দেখা গেছে যে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন চলে আসছে। সুতরাং এই যে গতিবিদ্যা, এই চ্যাপ্টার থেকেও যে কোশ্চেন আসবে না এটার কোনো গ্যারান্টি নাই। কারণ কি, এটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে না থাকার পরেও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টারেই মূলত তোমার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের সব থেকে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো যেগুলো অ্যাডমিশনে বারবার আসে সেইগুলোই রয়েছে। সুতরাং আজকে আমরা এমন একটা সুন্দর ম্যাথ শিখব যেটা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে সেখানে দেখতে পাবা এই টাইপের হাজার হাজার ম্যাথ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে। তো এমন একটা ম্যাথ কেমন হতে পারে, তোমরা বন্দুকের গুলির কথা, এই বন্দুকের গুলির ম্যাথ করেছো কিনা আমি জানি না, যেহেতু শর্ট সিলেবাসে ছিল না আমার মনে হয় তোমরা করনি, কিন্তু তারপরেও কোশ্চেন সলভ করতে গেলে এই ম্যাথটা তোমরা পাবে। সেটা হচ্ছে একটি বন্দুকের গুলি, আমি একটু ম্যাথটা লিখি। একটি বন্দুকের গুলি 0.54 মিটার একটি তক্তার সরি এখানে একটু আমি আবার লিখছি কোশ্চেনটি। একটি বন্দুকের গুলি একটি তক্তার মধ্যে 0.54 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি তক্তার মধ্যে আর কত দূর প্রবেশ করবে? কোশ্চেনটা এরকম যে একটি বন্দুকের গুলি একটি তক্তার মধ্যে 0.54 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি তক্তার মধ্যে আর কত দূর প্রবেশ করবে, তার মানে গুলিটি কোথায় যে থেমে যাবে। একটা তক্তার পুরুত্ব যাই থাকুক 1 মিটার 2 মিটার থাকতেই পারে, তো সেটা কোশ্চেনে সাপোজ মনে করো উল্লেখ নাই। তো এই টাইপের কোশ্চেন তুমি যদি বড় ম্যাথ করে করতে চাও তাহলে অ্যাডমিশনে তুমি এর জন্য খুবই কম সময় পাবে। তো সেখানে পসিবল না ওই বড় সিস্টেমে এই অ্যান্সারটা বের করা। তো আমরা একটা শর্ট ট্রিক্স দিয়ে শিখব। শর্ট ট্রিক্সটা হচ্ছে যে দূরত্বটা আমার বের করতে হবে, রেজাল্টেন্ট ডিস্টেন্স, সেটা হবে s ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। s ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। এখানে এসটা কি বলতো, ইনিশিয়াল সরণ, অর্থাৎ ওই গুলিটা প্রথমে যত দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে কত বলতো, আমার এখানে 0.54 মিটার। 0.54 মিটার, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যালুটা দেওয়া আছে 0.54 মিটার, যেটা ইনিশিয়াল ও অর্ধেক বেগ হারানোর পর এই দূরত্বে এসে পৌঁছেছে। নেক্সট সেটা হচ্ছে এন স্কোয়ার। এখন এই এন স্কোয়ারটা কি, এন স্কোয়ারটা হচ্ছে এখানে দেখো একটা ওয়ার্ড লেখা আছে অর্ধেক বেগ হারানোর পর। তো এই অর্ধেক মানে এখানে এন এর মানটা ধরতে হবে, মনে মনে তোমাকে 2 ধরতে হবে। যদি বলে 1/3 বেগ হারায় তাহলে এন এর মানটা হবে 3। যদি বলে 1/4 বেগ হারায় তাহলে এন এর মানটা হবে কি বলতো 4। কারণ বন্দুক তক্তার মধ্যে যাওয়ার সময় অবশ্যই বেগ হারাবে, বেগ অর্জন করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে কেন করবে না, কারণ ঘর্ষণ থাকবে সেখানে, তাই না? তাহলে এখানে আমরা কি বসাবো, এন এর মান 2 বসাবো। কেন 2 বসাবো, কারণ আমার কোশ্চেনে কি লেখা আছে বলতো, অর্ধেক লেখা আছে। যদি 1/3 লেখা থাকতো তাহলে কি বসাতাম বলতো 3, যদি 1/4 বলা থাকতো তাহলে 4।
ওকে ডান। তো 2 এর স্কোয়ার ডিভাইডেড মাইনাস 1, তো আলটিমেটলি এখানে থেকে 0.54 ডিভাইডেড বাই 3 মিটার, রাইট। আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো আমাকে ক্যালকুলেটর ইউজ করার পারমিশন দিচ্ছে না। সো আমি কি করতে হবে, এরকম ক্যালকুলেশন আমার হাতে করতে হবে। তো কিভাবে করব, দেখো 54কে যদি তুমি 3 দিয়ে কাটো, কাটাকাটি করলে কত হয় বলো তো, 18 একে 18, 18 দুগুণে 36, 3 18 কত বলো তো 54। তাহলে এখানে কি কাটাকাটি করলে কত হয়, এই যে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 0.18 মিটার। ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে পরবর্তী ক্লাসে ফিজিক্সের আরো একটি সুন্দর ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাইকে।